লোকসভা নির্বাচনের আগেই বিজেপি শিবিরে একের পর এক ভাঙন। বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদলের মাত্র দুদিনের মাথায় বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। দল ছাড়ার কথা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও পাঠিয়েছেন তিনি। লোকসভার আগে শক্ত ঘাঁটিতে ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পদ্ম শিবির। কাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। এই নিয়ে সাফাই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকা লোকসভা নির্বাচনের মুখে কেন দল ছাড়লেন কুনার, সে কারণ অবশ্য স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে চলছে নানান কাটাছেঁড়া। বলে রাখা ভালো যে গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলের আশা বিজেপির। প্রথম দফার তালিকায় বাংলার 20টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে পদ্ম শিবির। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গত 5 বছরে এলাকায় ভালোই কাজ করেছেন কুনার হেমব্রম, অন্ততপক্ষে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। এই বিষয়ে দলের তরফে শুভেন্দু অধিকারী বলেন, উনি রাজনীতি ছেড়েছেন, দল ছাড়েননি। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইআইটি খড়গপুরের কৃতী ছিলেন। তিনি বলেছেন যে ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে গেলাম। যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এসব প্ল্যান করেন, কিন্তু করে কোনো লাভ হবে না। দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটে গণনার দিন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। রাজনীতি ছেড়েছেন, দল ছাড়েননি তো। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইআইটি খড়গপুরের কৃতী ছিলেন। তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম। আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান করেন, কোনো লাভ হবে না। দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন। সন্ধ্যাবেলা দেখা করবেন, লাড্ডু খাওয়াবো। শুক্রবার 8ই মার্চ রাতেই দল ছাড়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছেন কুনার হেমব্রম। চিঠিতে কুনার জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কি বলছেন কুনার হেমব্রম, শুনবো। সেরকম কিছু নেই, তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, বাকি চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারংবার বলে যাচ্ছেন যে আপনি টিকিট পাবেন না, এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি। সেটা কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না। যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন? হ্যাঁ, লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন, কতটা এফেক্ট পড়তে পারে? সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো। দল যথেষ্ট শক্তিশালী, দল যথেষ্ট দক্ষ। যেই জন্য আমি একজন কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, গোটা বিশ্বে তার নাম। এই জন্য আমাদের ব্যক্তিবিশেষ, আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? না, আমার সেই চিন্তা ভাবনা নেই। আমি সম্পূর্ণভাবে কি রাজনীতি আমি করতে চাইছি না। আমার অনেক সামাজিক কাজও আছে, অন্যান্য কাজ পড়ে আছে, আমি সেইগুলো আমি করতে চাইছি আর কি। এদিকে কুনারের দল ছাড়ার বিষয়টি জানাজানি হতেই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কুনার হেমব্রম? কিন্তু কুনার হেমব্রম জানিয়েছেন তিনি আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চান। তিনি সেবামূলক কাজ, লেখালেখির কাজ করতে চান। তবে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেননি কুনার হেমব্রম। এদিকে এ নিয়ে আমাদের প্রতিনিধি কৌশিক দাস কথা বলেছিলেন কুনার হেমব্রমের সঙ্গে। শুনে নিন সেই কথোপকথন। টিকিট পাবেন না এটা ধরেই নিয়েছিলেন, তাই সরে দাঁড়ালেন? না, এখনো 22 জনের নাম তো ঘোষণা করা হয়নি গো। তার মধ্যে আমারও আছে, জারগাবাও আছে। এটা তো বলা মুশকিল আছে বিজেপি কাকে টিকিট দেবে কাকে দেবে না। আমি তো নিজের থেকে আশা করতে পারি না যে আমি টিকিট পাবো না বা পাবো।
না, তা আপনি হঠাৎ আমরা করে যেমন কেউ বলতে পারি না, আমরা কেউ ডিমান্ডও করতে পারি না বিজেপির থেকে একে টিকিট দেওয়া হবে বা আমি চাইলেই আমাকে টিকিট দেওয়া হবে, সেরকম তো বিষয় নয়। তো সারা জীবন তো কেউ জনপ্রিয় থাকে না, আর সারা জীবন একজনেই কাজ করবে সেটাও হয় না। এই জন্য আরো নতুন নতুন লোককেও সুযোগ দেওয়া দরকার আছে। মানে সুকান্ত আর আমার তো কাজের চিন্তা ভাবনা নেই, কাজ তো অনেক কাজ পড়ে আছে আমার। আর আমাদের রাজ্য সভাপতি মানে সুকান্ত মজুমদার, তার প্রতি কোনো রকম আপনার ক্ষোভ অভিমান কিছু আছে নাকি? না না, তার মধ্যে আমার সব সংসদদের সাথেই আমার মানে ভালো ব্যবহারও আছে, ভালো সম্পর্কও আছে আর কি। আপনি কি তৃণমূলে যোগদান করতে পারেন? না না, সেরকম সম্ভাবনা নেই। কেউ যোগাযোগ করেছিল তৃণমূলের থেকে? না না, আমার সাথে যোগাযোগ করারও মানে সেরকম কিছু নেই আর কি, আর আমি সেই সম্ভাবনাটাও নেই আমার। এরকম সবাই বলে, তারপরে জয়েন করার পরে বলে জয়েন করলাম, এরকম কিছু হবে নাকি? সত্যি সেটা হতেই পারে। রাজনীতি তো জানে, ম্যাটার অফ অপরচুনিটি। এক্স্যাক্টলি একদম। হ্যাঁ, আজকে তো না হতে পারে, 5 দিন পরে বা সপ্তাহ পরে বা বছর খানিক পরে হতেও পারে সেটা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝাড়গ্রামের মতো জায়গায় কুনারের সরে যাওয়ায় অনেকটাই যেন ধাক্কা খাবে বঙ্গ বিজেপি। আসন্ন লোকসভা ভোটে তার বিকল্প হিসেবে কাকে প্রার্থী করা হবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিজেপি নেতৃত্ব। 2019 সালে ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থী হন কুনার হেমব্রম। সেবার প্রায় 11,000 ভোটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন বিরোধী দলনেতা। না, রাজনীতি ছেড়েছেন, দল ছাড়েননি তো। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইআইটি খড়গপুরের কৃতী ছিলেন। তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম। আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান্ট করেন, কোনো লাভ হবে না। দূরবীন দিয়ে দেখতে হবে, লোকসভা ভোটের গণনার দিন সন্ধ্যাবেলা দেখা করবেন, লাড্ডু খাওয়াবো। এদিকে অন্যদিকে কুনার হেমব্রম কি বলছেন শুনবো। সেরকম কিছু নেই, তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, বাকি চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারংবার বলে যাচ্ছেন যে আপনি এই টিকিট পাবেন না, এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি। সেটা কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না, যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন? হ্যাঁ, লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন, কতটা এফেক্ট পড়তে পারে? সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো, দল যথেষ্ট শক্তিশালী, দল যথেষ্ট। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।